এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি ভোলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো ঘাটে আসলাম সকালবেলা, তখন বাজে ঠিক 6টা। এসে দেখি যে এখানে ফেরি নেই। আমার যেহেতু একটি বাইক আছে, আপনারা অবগত আছেন। তো এসে দেখলাম যে ফেরি নেই। ফেরি অলমোস্ট নদীর ওপার থেকে, তো আগে বলি ওপার হচ্ছে লক্ষ্মীপুর মসজিদের হাট। তো ওখান থেকে ফেরি অলরেডি রওনা দিয়েছে। তো দেখলাম নদীর সৌন্দর্য, সকালবেলার কি অপরূপ সৌন্দর্য আমাদের এই মেঘনা নদী। মেঘনা নদীতে ভ্রমণ না করলে বুঝতেই পারবেন না যে মেঘনা নদী আসলে কতটা সুন্দর। গরমও বটে। আমাদের মেঘনা নদী বর্ষাকালে খুবই উত্তাল অবস্থান এ থাকে। আমাদের ভোলার মানুষের ভোলার মানুষের উপার্জনের সবচাইতে বড় একটি রাস্তা হলো ইলিশ মাছ। তো সেই ইলিশ মাছই আমরা সংগ্রহ করি এই মেঘনা নদী থেকে। তো দেখলাম অনেকক্ষণ দাঁড়ানো থাকার পর দেখলাম সবশেষে আমাদের সেই ফেরি এখন ঘাটের খুবই কাছাকাছি আসতেছে। দেখে খুব আনন্দিত হলাম, ভালোই লাগলো। এরই মাঝে টিপ টিপ বৃষ্টিও পড়তেছে। ব্যাপারটা আসলে খুবই সুন্দর, যেটা আমাকে মুগ্ধ করেছে। বৃষ্টি, নদীতে থাকা অবস্থায় বৃষ্টিতে অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমরা রওনা দিলাম। ফেরি ঘাটে আসলে পৌঁছানোর পর আমরা ফেরিতে উঠলাম। ওঠার পরে ফেরি ছাড়লো, 10 মিনিট হয়ে গেছে। নদী দেখেন কি উত্তাল। মেঘনা নদী বর্ষাকালে খুবই উত্তাল অবস্থান করে থাকে। তো এখন উত্তাল অবস্থাতে আছে। দেখেন এক একটি ঢেউ বিশাল আকৃতির, কিন্তু অনেক সৌন্দর্য। মেঘনার যে সৌন্দর্য সেটি উপভোগ করা যায়। তো দেখেন আমাদের এখানে মানুষ কিভাবে জীবিকা অর্জন করে, কিভাবে ইলিশ মাছ ধরে থাকে। দেখেন খুবই সুন্দর লাগছে। এগুলো দেখলে কার না ভালো লাগে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সকলের কাছে অনুরোধ। তো দেখতে দেখতে চলে আসলাম সেই মধুচৌধুরীর হাট, লঞ্চ ঘাট এবং ফেরিঘাটে। এটি নোয়াখালীর লক্ষ্মীপুরে অবস্থিত। তো ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে কোনো এক অচেনা পথে। তো আমার জন্য দোয়া করবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।